মানে তালা মেরে দেছে ঘরেতে বের হওয়া নিষেধ। কারা করতেছে আজাদ আছে, সুবল থেকে করাচ্ছে সব সাবড়ার লোকজন নিয়ে আজাদ। মানে ওরা কি করে ওরা ওই হিসাবই করে বেড়ায়। আচ্ছা আসেন, রাস্তায় আসেন, বের হন, তালাগুলো চলো সবাই। তালা খুলেন। আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরাইতে পড়ে যাবো না কি করবো? আপনারা দেখেন, আপনারা শোনেন, লোকজনের কাছে আপনাদের গোয়েন্দা দোষ থাকলে শোনেন কি জন্য আমি কি অন্যায় করেছি। আমি তিলে 10-15 বছর ভেতরে আমি এই ব্যবসা করে এগুলো করেছি। আমার একটা চুল পর্যন্ত রাখিনি, আপনারা দেখেন। Because Bangladesh is becoming a breeding ground of fundamentalists. Bangladesh becoming a breeding ground of terrorists. We want justice. নমস্কার, আপনারা দেখছেন সনাতনী মুখ ইউটিউব চ্যানেল। অত্যন্ত ভারাক্রান্ত মনে আজকে ভিডিওটা করতে হচ্ছে। বাংলাদেশ যাদেরকে এই ভারতবর্ষ অত্যন্ত কাছের ভেবে এবং নিজের ভেবে দেশটাকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করে দিয়েছিল, সেই বাংলাদেশে আজকে সনাতনী হিন্দুরা যেভাবে প্রতিনিয়ত অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, তার প্রতিবাদ সত্যি কেউ করছে না, কাউকে কোনো জায়গায় করতে দেখছি না। তারা নিজেদের মধ্যে করে যতটুকু পারছে প্রতিবাদ করছে, কিন্তু সেই দেশের বুদ্ধিজীবী মহলও কোনো প্রতিবাদ করে না। বা আমাদের দেশের যারা মানে সেকুলারদের কথা কি বলবো, সেকুমাকুরা তো প্রতিবাদ করেই না। তারা ওই একটা বিশেষ ধর্মের ক্ষেত্রেই দেখি ওই মশাল মিছিল বের করে, মোমবাতি মিছিল বের করে, প্রতিবাদে গর্জে ওঠে। পাকিস্তানে কেন হামলা করা হলো, তাদের সাথে বসে আলোচনা করা যেতে পারতো। কিন্তু বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত প্রত্যেক দিন যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এদের মুখ দিয়ে একটা কথা আপনি কোনোদিন বের করতে পারবেন না। তাই সত্যি খুব কষ্টের, দুঃখের যে এই বাংলাদেশি এই সমস্ত মানুষগুলো সত্যি হয়তো আগের জন্মে খুব পাপ করেছিল, তা না হলে তাদেরকে এই ফল ভোগ করতে হতো না। আর এই একটা বিশেষ ধর্ম যারা নিজেদেরকে শান্তির ধর্ম বলে, অথচ এই ধর্মটাই সারা জায়গায় সারা পৃথিবীতে যত গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা, মারামারি, খুনাখুনিতে সব এই ধর্মের লোকজনই জড়িত। 100 জনের মধ্যে 90 জনই এই ধর্মের লোকজন, যার জন্য পৃথিবীতে প্রত্যেকটা দেশে একটু একটু করে এদেরকে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দিচ্ছে, পাসপোর্ট, তাদের দেশের পাসপোর্ট বাতিল করে দিচ্ছে, তাদের দেশ থেকে বের করে দিচ্ছে। আর আমাদের দেশের, সত্যি আমাদের দেশের কথা কি বলবো, এই দেশের ওই বাংলাদেশের সনাতনী হিন্দুরা ভারতের দিকে চেয়ে বসে থাকে যে কখন তাদের কাছ থেকে একটু সহযোগিতা পাবো, কোথায় একটু সহযোগিতা, তারা আমাদেরকে রক্ষা করবে। কিন্তু সত্যি কি তাদের রক্ষা করার মতো কেউ নেই? এই মুসলিম জঙ্গিরা যেভাবে এদের উপরে অত্যাচার করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের রেপ করছে, ছেলেদেরকে হত্যা করছে, সত্যি অমানবিক। এই জাতিটার আমার মনে হয় সময় এসে গেছে এখন ধ্বংস হওয়ার। যদি ধ্বংস নাও হয়, আমার মনে হয় সারা পৃথিবীর যে সমস্ত শান্তিপ্রিয় দেশ আছে বা যারা এই মানে জঙ্গিকে সাপোর্ট করে না, তারা সম্মিলিতভাবে জোটবদ্ধভাবে আমার মনে হয় এদের বিরুদ্ধে এখন অ্যাকশন নেওয়ার টাইম এসে গেছে। বোধহয় এর বেশি আর দেরি করা উচিত হবে না। আজকে মানে আর কথা বলতে ইচ্ছা করছে না। এই যে বাংলাদেশের যেভাবে ভিডিওগুলো আমাদের সামনে আসে, একের পর এক অত্যাচারের, খুন খারাপের যে ভিডিওগুলো আসে, এগুলো নিয়ে করতেও আর মন চায় না। আর আমাদের দেশের সনাতনীরাও কেমন যেন মানে পাশের দেশে যা হচ্ছে হোক, পাশের বাড়িতে যা হচ্ছে হোক, আমরা এইসবের মধ্যে নাই, মাথা ঘামাতে রাজি না। ও যা হচ্ছে হোক, আমাদের উপরে না হলেই হলো। কিন্তু তারা বোঝে না যে যেটা আজকে পাশের দেশে হচ্ছে, যেটা আজকে মালদায় হচ্ছে, যেটা আজকে মুর্শিদাবাদে হচ্ছে, সেটা কালকে যে নদিয়াতে হবে না, উত্তর 24 পরগনায় হবে না, দক্ষিণ 24 পরগনায় হবে না, মালদা, বীর, মানে কোনো মানে ভারতবর্ষের আর কোথাও যে হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারে? তাই আমার মনে হয় সমস্ত সনাতনীদের উচিত এখনই একতাবদ্ধ হওয়া, জোটবদ্ধ হওয়া এবং এদেরকে সত্যি মানে এদের সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করা উচিত। এদের সাথে কোনো রকম ব্যবসায়িক সম্পর্ক রাখা উচিত না,
এদের সাথে কোনো সামাজিক সম্পর্ক রাখা উচিত না। এদেরকে টোটালি বয়কট করা উচিত যতদিন পর্যন্ত না এদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে। এদের দৃষ্টিভঙ্গিটা সত্যি খুব নিম্নমানের। এই হিন্দুদের সম্পত্তি দখল করব, খাবো, ভোগ করব, পরিশ্রম না করে, এই তাদের মানসিকতা। এই মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা প্রায় ম্যাক্সিমাম রাজ্যে এখন রাষ্ট্রবাদী সরকার। তারা বাংলাদেশের, আমার মনে হয় এখন ভারতবর্ষের সময় এসে গেছে এদের বিরুদ্ধে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার। এদের বিরুদ্ধে যদি আপনারা যুদ্ধ করতে যদি মনে করেন না আমরা যুদ্ধ করব না, সত্যিই বলছি, একদম মন থেকে বলছি, এদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ব্যবস্থা করুন। এদের সাথে সব রকমের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন। এরা যাতে না খেতে পেয়ে মরে যায়। এই জাতিটা দরকারই নাই। এই জাতিটা বেঈমানের জাতি। এই জাতিটা এত উগ্র জাতি। আর এই জাতির লোকজন যারা আছে তারা দেখবেন অন্যের ধর্মের বিপদে দেখবেন এরা কখনো মোমবাতি মিছিল হয় না, এরা কখনো প্রতিবাদ করে না। এই কথাটা বলতে বলতে গলা ভেঙে যাচ্ছে, অথচ আমাদের হিন্দুদের এখনো ঘুম ভাঙছে না। আপনারা দেখছেন, সব শুনছেন, কিন্তু প্রতিবাদে কেউ রাস্তায় নামেন না। আমার মনে হয় এখন প্রতিবাদ করার সময় এসে গেছে। যারা এদের বিরুদ্ধে কথা বলবে আমাদের দেশে, আমার মনে হয় তাদেরকে এখন উল্টো এখন পেটানোর টাইম এসে গেছে। এছাড়া আর কোনো রাস্তা নাই। ওরা যেমন ভারতবর্ষে কিছু হোক বা না হোক, ওরা যেমন বলে না যে আমাদের ভারতবর্ষে যদি এই করা হয় ওই করা হয়, আমাদের দেশে হিন্দুদের আমরা এই করবো, মেরে ফেলবো, এই করবো, কাটবো, ঠিক ওই একই কথাটা আমাদের এখন বলার টাইম এসে গেছে যে বাংলাদেশে যদি একটা হিন্দুর উপরে অত্যাচার হয়, আমাদের দেশে যে সমস্ত মুসলমান আছে তাদের উপরেও আমরা ওই একই রকম অত্যাচার করব। তখন তোরা কোথায় যাস আমরা দেখবো। আজকে আর বেশি কিছু বলবো না। সত্যি আজকে বলতেও ইচ্ছা করছে না, আর বলতে ভালো লাগে না। আজকে আর বেশি কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।